নিউমেরিক্যাল প্রবলেম করব। ফার্স্ট কোশ্চেনটা বলছে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স হলে তার মান ফারেনহাইট স্কেলে কত। মানে আলফা সি দেওয়া আছে 12 × 10⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, আমাদের আলফা এফ বের করতে হবে। ফারেনহাইট স্কেলে এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মানটা কত। তার আগে আমাদের যেটা জানতে হবে আলফা সি এবং আলফা এফ এর মধ্যে একটা রিলেশন আছে। তো সেই রিলেশনটা আমরা জানি যদিও, আলফা সি ইকুয়ালস টু 9/5 আলফা এফ। তো এই রিলেশনটা বসিয়ে দিলেই প্রবলেমটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো এই রিলেশনটা কি করে এলো সেটা একটু করা যায়। আচ্ছা আলফা সি কি, আলফা সি এটা কি বটে, এটা হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যে দৈর্ঘ্য প্রসারণকেই বলা হচ্ছে আলফা সি। 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ তাকেই বলা হচ্ছে আলফা সি। তাহলে আলফা এফটা কি হবে, আলফা এফটা হবে নিশ্চয়ই 1 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যে দৈর্ঘ্য প্রসারণকে বলা হবে আলফা এফ। এটা কিন্তু এক্ষুনি কাজে লাগবে। 1 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যে দৈর্ঘ্য প্রসারণকে বলা হয় আলফা এফ। আমরা একটা সূত্র জানি, একটা টেম্পারেচার সেলসিয়াস স্কেলে যদি সি পার্ট শো করছে এবং ফারেনহাইট স্কেলে যদি এফ পার্ট শো করছে, তাহলে c/5 ইকুয়ালস টু হয় কি f - 32/9। এটা আমরা জানি। এটা টেম্পারেচার যদি সেলসিয়াস স্কেলে সি পার্ট শো করে এবং ফারেনহাইট স্কেলে যদি এফ পার্ট শো করে, তাহলে এটা হচ্ছে রিলেশন c/5 সমান f - 32/9। এরপর ধরা যাক যে একটা টেম্পারেচার সেটা হচ্ছে C2 এবং ফারেনহাইট স্কেলে এই টেম্পারেচারটা পার্ট শো করছে F2, ঠিক আছে। আর আরেকটা টেম্পারেচার হচ্ছে সেটা সেলসিয়াস স্কেলে C1 পার্ট শো করছে এবং ফারেনহাইট স্কেলে সেটা শো করছে F1, ঠিক আছে। এইটাকে এবং এইটাকে আমি বিয়োগ করছি, মানে C2/5 - C1/5 সমান F2 - C2/9 F1 - C2/9। এটা করলে কি আসবে, এটা করলে C2 - C1/5 সমান হবে F2 - F1/9, কারণ -32/9 এবং মাইনাসে মাইনাসে +32/9 কেটে যাবে, তাহলে এটা পড়ে থাকবে। বা C2 - C1 কে আমি লিখছি ডেল্টা সি, ডেল্টা c/5 ইকুয়ালস টু F2 - F1 কে লিখছি ডেল্টা f/9, ঠিক আছে। এরপর এই ডেল্টা এফ বা এইখান থেকে এই ইকুয়েশনটা থেকে ডেল্টা এফ ইকুয়ালস টু আমি লিখতে পারি 9/5 ইনটু ডেল্টা সি। ডেল্টা সি কে আমি যদি 1 বসাই, ডেল্টা সি সমান 1, তা ডেল্টা এফ সমান কত আসবে, ডেল্টা এফ সমান আসবে হচ্ছে 9/5। মানে হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেডের যদি চেঞ্জ করি, এই যে ডেল্টা সি 1 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি চেঞ্জ করি, তাহলে 9/5 ডিগ্রি ফারেনহাইটের চেঞ্জ আসবে, ঠিক আছে। 1 ডিগ্রি সেন্টিগ্রেড চেঞ্জ মানে হচ্ছে 9/5 ডিগ্রি ফারেনহাইটের চেঞ্জ। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি সমান 9/5 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতার বৃদ্ধি, ঠিক আছে। এটা লেখা গেল। এরপর যেটা হচ্ছে আমরা জানি কি, এটা এটা এখান থেকে দেখতে পাচ্ছি। এরপরে এখান থেকে আমি লিখছি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যে দৈর্ঘ্য প্রসারণকে বলা হচ্ছে আলফা সি। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বৃদ্ধিতে একক দৈর্ঘ্যে দৈর্ঘ্য প্রসারণ আলফা সি। মানে লিখতে পারি আমি 9/5 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যে দৈর্ঘ্য প্রসারণ আলফা সি, তো নাকি, কারণ 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বৃদ্ধি মানেই তো 9/5 ডিগ্রি উষ্ণতার বৃদ্ধি, মানে 9/5 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতার বৃদ্ধিতে একক দৈর্ঘ্যে দৈর্ঘ্য প্রসারণ ওই আলফা সি। কারণ 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বৃদ্ধি মানেই 9/5 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতার বৃদ্ধি। তাহলে 1 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতার বৃদ্ধিতে একক দৈর্ঘ্যে দৈর্ঘ্য প্রসারণ হবে সেই আলফা সি ডিভাইডেড বাই 9/5, মানে হবে 5/9 ইনটু আলফা সি। এটা বোঝা গেল 9/5 ডিগ্রি ফারেনহাইটে উষ্ণতার বৃদ্ধিতে একক দৈর্ঘ্যে দৈর্ঘ্য প্রসারণ আলফা সি। তাহলে 1 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতার বৃদ্ধিতে একক দৈর্ঘ্যে দৈর্ঘ্য প্রসারণ আলফা সি বাই 9/5 মানে 5/9 আলফা সি। এরপরে এই লাইনটা আর এই লাইনটা পড়ো,
1 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যে দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে 5/9 আলফা সি, আর 1 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যে দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে আলফা এফ। তাহলে আলফা এফ সমান 5/9 আলফা সি লিখতে পারি। অতএব আলফা এফ সমান 5/9 আলফা সি, বা আলফা সি ইকুয়ালস টু 9/5 ইন্টু আলফা এফ। ঠিক আছে, তাহলে এই রিলেশনটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড রিলেশন টু ডু দিস নিউমেরিক্যাল প্রবলেম। ঠিক আছে, তাহলে এই রিলেশন অনুযায়ী আমি এখানে মানগুলো বসাচ্ছি, এটা মুছে দিচ্ছি। আলফা এফ সমান তারা আসছে 5/9 আলফা সি, বা আলফা এফ সমান আসছে 5/9 ইন্টু আলফা সি। আলফা সি মানে হচ্ছে 12 ইন্টু 10 টু দি পাওয়ার -6, 3 3 9 3 4 12 মানে আসছে 20/3 ইন্টু 10 টু দি পাওয়ার -6 মানে আসবে এটা 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -6। এবার ইউনিটটা কি হবে, যেহেতু আলফা এফ সেহেতু ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। ঠিক আছে, এটা হচ্ছে ইউনিট, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কোন কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সি বলেছে 18 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। তাহলে কেলভিন স্কেলে তার মান কত, মানে আলফা কে সমান জিজ্ঞাসা চিহ্ন। আমরা একটা জিনিস জানি যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার পরিবর্তন সমানই হচ্ছে 1 কেলভিন উষ্ণতার পরিবর্তন, এটা আমরা জানি। ঠিক আছে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার চেঞ্জ ইকুয়ালস টু 1 কেলভিন উষ্ণতার চেঞ্জ। তাহলে আলফা সি সমান আলফা কে চলে আসবে। ঠিক আছে, এবং দেখা যাবে যে আলফা সির মান যদি হয় 18 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, তাহলে আলফা কে এর মানটা হবে 18 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স না কেলভিন ইনভার্স। এটা হচ্ছে আমার অ্যান্সার। আয়তন প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক হচ্ছে আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। কোশ্চেনটাতে আমাদের গামা বলে দেয়া আছে, গামা বলে দিয়েছে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার -6 কেলভিন ইনভার্স। বের করতে হবে আলফা সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আলফা এবং গামার মধ্যে রিলেশন হচ্ছে আলফা ইকুয়ালস টু গামা বাই 3, বা আলফা সমান গামার জায়গায় 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার -6 বাই 3 মানে আসবে 1.2 10 টু দি পাওয়ার -6 কেলভিন ইনভার্স। এটা হচ্ছে আলফার মান। গামা বলে দেওয়া আছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। বলেছে বিটা কত, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। আমরা সূত্র জানি আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, বিটা আর গামার মধ্যে বের করতে বলেছে। তার মানে এই রিলেশনটি কাজে লাগবে, বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3, বা বিটা ইকুয়ালস টু 2 এর 3 গামা, দুইটা পর্যবেক্ষণ করে ওইদিকে গেল, বা বিটা ইকুয়ালস টু 2 বাই 3 গামার জায়গায় মানটা বসাচ্ছি 3 ইন্টু 10 টু দি পাওয়ার -6। তো বিটা সমান হবে 3 3 কাটা যাবে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। এটি হচ্ছে বিটার মান। একটি তামার দণ্ড 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 2 মিটার দীর্ঘ, মানে ইনিশিয়াল লেন্থটা বলে দিয়েছে 2 মিটার। একে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে দৈর্ঘ্য হয় 200.68 সেন্টিমিটার। মানে ইনিশিয়াল টেম্পারেচার বলা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 200 ডিগ্রি সেন্টিগ্রেড মানে ফাইনাল টেম্পারেচার হচ্ছে 200 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ফাইনাল লেন্থ বলেছে 200.68 সেন্টিমিটার। ঠিক আছে, তো আমার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সি চেয়েছে। ঠিক আছে, তো এখানে এবার করবো অঙ্কটা। তাহলে এখানে দেখতে হবে যে ডেটা ঢোকার পর ইউনিট সেম আছে কিনা। তো 2 মিটার আছে, ঠিক আছে, মিটার, এটা ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি সেন্টিগ্রেড, এটা সেন্টিমিটার। তাহলে মিটারটাকে অবশ্যই করতে হবে সেন্টিমিটারে। বলো, এরপরে সূত্র ঢুকতে হবে আলফা সি ইকুয়ালস টু জানি L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। L2 হচ্ছে ফাইনাল লেন্থ, L1 হচ্ছে ইনিশিয়াল লেন্থ, L1 ইনিশিয়াল লেন্থ গেল, আর এটা হচ্ছে উষ্ণতার চেঞ্জটা। L2 মানে কত হচ্ছে 200.68,
L1 আসছে 200 ডিভাইড বাই L1 200 ইনটু T2 মানে আসছে 200 মাইনাস 0 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, আলফা সি ইকুয়ালস টু আসছে 0.68 ডিভাইড বাই 200 ইনটু 200। আলফা সি এটা করলে দেখা যাবে আসবে 17 ইনটু 10 টু দ্য মাইনাস 6 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। এটা যদি করা হয় 0.68 ডিভাইডেড বাই 200 ইনটু 200 করলে আসে 17 ইনটু 10 টু দ্য মাইনাস 6 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। 10 মিটার দৈর্ঘ্যের একটি লোহার রডের উষ্ণতা 60 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করবে, মানে 10 মিটার দৈর্ঘ্যের একটি লোহার রড, মানে L1 ইনিশিয়াল লেন্থ বলা আছে 10 মিটার, উষ্ণতা 60 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে, মানে উষ্ণতা বৃদ্ধি হয়েছে এটা বলে দেওয়া আছে, উষ্ণতা বৃদ্ধি মানে T2 মাইনাস T1 60 ডিগ্রি সেন্টিগ্রেড এটাও বলে দেওয়া আছে। বলছে দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে, দৈর্ঘ্য বৃদ্ধি মানেই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ ইকুয়ালস টু L2 মাইনাস L1, এটা চেয়েছে। কি বলে দেওয়া আছে, আলফা সি বলে দেওয়া আছে 12 ইনটু 10 টু দ্য মাইনাস 6 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। ঠিক আছে, তো ইউনিট চেক করবো 10 মিটার, ডিগ্রি সেন্টিগ্রেড মিটার আছে, এটাকে আমি সেন্টিমিটার করে দিলাম, 10 ইনটু 100 সেন্টিমিটার। ঠিক আছে, এরপর আমাদের L2 মাইনাস L1 বের করতে হবে। আমরা সূত্র জানি আলফা সি ইকুয়ালস টু L2 মাইনাস L1 বাই L1 ইনটু T2 মাইনাস T1, বা L2 মাইনাস L1 সমান আলফা সি ইনটু L1 ইনটু T2 মাইনাস T1, এটা বর্জন করে এদিকে আনলাম, বা L2 মাইনাস L1 ইকুয়ালস টু মানগুলো পুট করছি আলফা সি 12 ইনটু 10 টু দ্য মাইনাস 6, L1 মানে 10 টু দি পাওয়ার 3, আর T2 মাইনাস T1 মানে আসছে 60, তাহলে এটা আসছে 12 6 72 ইনটু মাইনাস 6 আর 3 আর 1 4 মানে আসছে 10 টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে আসছে অ্যান্সার হচ্ছে L2 মাইনাস L1 সমান হচ্ছে 72 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 2 সেন্টিমিটার। এই পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হবে। বলেছে 5 সেমি বাহু বিশিষ্ট একটি ধাতব ঘনকের উষ্ণতা 28 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 578 ডিগ্রি সেন্টিগ্রেড করলে বৃদ্ধি করলে তার আয়তন প্রসারণ কত হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা একটা ঘনক, আমার বাহু বলে দিয়েছে 5 সেমি, তার আয়তন V1 নিশ্চয়ই, ইনিশিয়াল যেটা আয়তন সেটা হবে 5 এর কিউব, বাহুর কিউব, তো এটা আসবে 125 সেমি কিউব। আর কি বলেছে, ঘনকের উষ্ণতা 28 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বৃদ্ধি করে 578 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে T2 মাইনাস T1 এটা বলে দিয়েছে 578 মাইনাস 28 মানে 550 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, আর কি বলেছে, আয়তন প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ কত হবে, আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে দিয়েছে গামা, বলে দিয়েছে গামা সি বলেছে 5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। বের করতে হবে আমাদের আয়তন প্রসারণ, মানে V2 মাইনাস V1 এটা বের করতে হবে, এটাকে আয়তন প্রসারণ বলি। ঠিক আছে, একটা সূত্র আছে গামা সি ইকুয়ালস টু V2 মাইনাস V1 বাই V1 ইনটু T2 মাইনাস T1, বা V2 মাইনাস V1 ইকুয়ালস টু গামা সি ইনটু T2 মাইনাস T1 ইনটু V1, বা মানগুলো যদি পুট করি গামা সি ইকুয়ালস টু 5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 T2 মাইনাস T1 মানে 550, আর V1 মানে আসছে আমাদের 125, করলে আসবে 34 3750 34 3750 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা 10 টু দি পাওয়ার, হ্যাঁ এটা আসছে, তাহলে V2 মাইনাস V1 সমান আসছে এটা আমাদের এখান থেকে 34.375 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে যে V2 মাইনাস V1 সমান 34.375 10 টু দি পাওয়ার মাইনাস 2, ইউনিট হবে কি, যেহেতু আয়তন সেমি কিউব, এই পরিমাণ তার আয়তন প্রসারণ হবে। লাস্ট প্রবলেম বলেছে একটি পিতলের দণ্ডের 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বৃদ্ধির ফলে দৈর্ঘ্য 0.5 সেমি বৃদ্ধি পায়, মানে এখানে আলফা বলে দেওয়া আছে 19 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6, এটা লিখতে ভুলে গেছিলাম, এটা বলে দেওয়া আছে, বলেছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির ফলে, মানে T2 মাইনাস T1 বলে দিয়েছে
100 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা চুষা বৃদ্ধি। দৈর্ঘ্য বলেছে 0.5 সেমি বৃদ্ধি পায়, মানে দৈর্ঘ্য বৃদ্ধিটা কত? দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে 0.5 সেন্টিমিটার। বলেছে দণ্ডের দৈর্ঘ্য কত ছিল, মানে L1 টা চেয়েছে, ঠিক আছে, ইউনিট সেম আছে। এরপরে যেটা করবো সেটা হচ্ছে সূত্র আলফা সি ইকুয়ালস টু L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1, বা L1 টাকে এদিকে নিয়ে গেলাম বজ্রগুণন, তাহলে আসছে L2 মাইনাস L1 বাই আলফা সি ইন্টু T2 মাইনাস T1, বা L1 সমান L2 মাইনাস L1 মানে 0.5 বাই আলফা সি মানে আসছে 19 ইন্টু 10 মাইনাস 6, T2 মাইনাস T1 মানে আসছে 100, বা L1 সমান আসছে, এটা নামলাম এখানে 10, তার 1 2 3 কাটা, তাহলে এটার সাথে মাইনাস 3 হয়ে যাবে, প্লাস 5 বাই 19 ইন্টু 10 মাইনাস 3 উপরে গেল 10 টু দি পাওয়ার 3, বা L1 সমান আসবে এটাতে 200 263 পয়েন্ট 116, হ্যাঁ এটা আরো আসছে। তো এটা যদি আমি আসন্ন মানে করে দিই তাহলে আসছে 263.16 এত সেন্টিমিটার। এটা ছিল ইনিশিয়াল লেন্থ, এটা আমার অ্যান্সার।